যে বলছে আল্লাহওয়ালাকে বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে ওঠে সে, আমাদের ফাজাইলের কিতাবে লেখা আছে আল্লাহওয়ালাকে যাকে দেখলে বুঝা গেল বেশভূষাটাই এরকম যে বেশভূষাই বুঝায় এই লোকটা আল্লাহর কাছে। এই জন্য বেশভূষা পর্যন্ত দিছিলেন। বেশভূষা বোঝেন? আরে বেশভূষা বোঝেন কি? পোশাক আশাক, চেহারা সেহারা এরকম বানাও যে মানুষ দেখা বোঝে যে এই লোকটা আল্লাহর কাছে, আল্লাহ স্মরণ ওঠে তাকে দেখলে। যেমন কিছু মানুষ দেখলেই বোঝা যায় যে সে নামাজি, কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে দিনদার, কিছু মানুষ দেখলেই বোঝা যায় সে হুজুর, ঠিক না? এই বেশভূষাটা এই জন্য দিছেন। এই বেশভূষা বুঝায় যে এ আল্লাহর কাছের মানুষ। হ্যাঁ, এমনি দেন নাই আপনার বেশভূষা, দাড়ি আল্লাহ এমনি দেন নাই, এই জুব্বা সুব্বা এমনি দেন নাই, পাগড়ি সাগরি এমনি দেন নাই। এটা দেওয়ারও একটা কারণ আছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে যাকে সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, যার কাছে হওয়া সবচেয়ে বেশি দরকার ছিল, এর উপরে কোনো দরকার নাই। আর আল্লাহ বলেও দিছিলেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। তোকে যদি দুনিয়ায় পরিশ্রম করতেই হয়, উতলুবনি তাজিদনি, দুনিয়ায় যদি কোনো জিনিসের তালাশ তোমার থাকে বা তুমি করতে চাও তো আমাকে তালাশ করো। লাভ কি হবে? উতলুবনি তাজিদনি। বাকি দুনিয়ার জিনিস পাওয়া না পাওয়া এটার ভিতরে দুটা সাইডই আছে, পাইতেও পারো নাও পাইতে পারো। পাইলেও মন মতো হইতে পারে, মন মতো নাও হতে পারে। এই জন্য একটা জিনিস দেখবেন, হাস্যকর যদিও, কথা বুঝানোর জন্য বলতেছি, প্রেমের বিয়া কিন্তু বেশি দিন টিকে না। কি বেশি দিন? এগুলা সবার আগে ভাঙ্গে, অথচ দুইজন দুইজনের লেগা ফেদা থাকে। কিন্তু বিয়ার পরে আস্তে আস্তে রূপ বাহির হইতে থাকে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, যাক এটা বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য আল্লাহ বলছে, তোমার যদি পাওয়ার শখই থাকে আর চেষ্টাই থাকে, তাহলে কোনটা পাওয়ার জন্য চেষ্টা করবে এটা বলে দিছে, আমাকে পাও, উতলুবনি তাজিদনি। আমাকে পাইলে চেষ্টা করলে তুমি পাবেই পাবে। এইখানে মিসিং এর কোনো রাস্তা নাই, যে চেষ্টা করবে সে পাবেই পাবে। আর আল্লাহ পাইলে কি হবে? ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলে আমাকে পাইলে সব জিনিসের স্বাদ তোমাকে আমি পাওয়ায় দিব, সব জিনিসের মজা তুমি পাবে। এটাই এনজয়। সত্য 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 সত্য। আমি অনেক আগে বলছি, আমার এখানে অনেক কান্না আছে শুধু নামের কারণে। নাম, আজকে ইসলাম আমাদের ভিতরে নাই। ওই হাদিসই সত্য, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। যেরকম দোলাই খালে খাল নাই, শুধু নাম আছে। আমাদের ভিতরে ইসলাম নাই, শুধু নাম আছে। আর এই নামের বরকতে সারা দুনিয়াকে এখনো কাদায় দেয়। আমি এরকম মানুষ চিনি
নার্স মুসলমান হয়ে গেছে শুধু এটা দেখা। স্ত্রীর বাচ্চা হবে, আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে, বাচ্চা হবে, বাঁচলে বাঁচলো, সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে 2 দিন 3 দিন পরে ফোন দিবে, আপনি এসে নিয়ে যাবেন। কিন্তু স্বামী তো নাছোড়বান্দা, ভর্তি করছে ঠিক, কিন্তু সর্বক্ষণ দাঁড়ায় আছে। তো সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন? তোরে বুঝাইছে, বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে? বলছে শরীর তো একটা, এটাকে তো অর্ধেক করা যায় না। এ তো আমার অর্ধাঙ্গনী। কি অর্ধেক অঙ্গ না? তো আমি ওর থেকে পৃথক থাকি কি করে? ও তো 10 মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য, আমি ওর জন্য 2 দিন কষ্ট করতে পারবো না? এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা, এটা ইসলামই আছে, আর কোথাও নাই। ওই নার্স মুসলমান হয়ে গেছে, বলছে আমি মুসলমান হইলো কি আমার স্বামী হইলো এরম করবে আমার জন্য? বলছে অবশ্যই, এটা আমাদের ইসলামের নীতি। মুসলমান হয়ে গেছে। কি আমাদের ভিতরে এটা নাই? না নাই? বাপকের হাসপাতালে ভর্তি করায় সন্তানরা পালা বদল করে থাকে না? 24 ঘন্টা থাকে না? কখনো ছেলেরা থাকে, কখনো মেয়েরা থাকে, ঠিক না? না থাকে না? না ফালায়া দিয়ে চলে আসে, বেঁচে গেলে বাড়িতে পাঠায় দিও, মরা গেলে প্যাক করে দিও, এটা বলে? ওদের দেশে তো এই সিস্টেম। নামের উপরে তো আমাদের এতটুক আছে শুধু, এটা দেখা সারা দুনিয়া তাকলাইগা দেয়। শুধু নামের উপরে আছে। যদি পুরা ইসলাম থাকতো তাহলে কোরআনের কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ডেলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামে ঢুকতো, যদি বাস্তব ইসলাম আমাদের ভিতরে থাকতো। নাই, আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি না, দেখাইতে পারি না যে ইসলাম জিনিসটা কি। আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহর কথাই সত্য। আমি আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, ইয়া ইবনা আদম ইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোর শরীরটাকেও শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত চিনেন? আরে চিত্ত চিনেন? কি আত্মা, মন, এটারও শান্তি দিয়া ভরা দিব। ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি। ওয়া ইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, আর আমি যা তোর জন্য নির্ধারিত করলাম ওটা যদি না করলি, তো উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে আমি চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে ওরকম তুই ছুটতে থাকবি। যাকেই জিজ্ঞাসা করেন আপনি, মাথার ঘাম পায়ে ফেলতেছে কেন? তো বলবে শান্তির জন্য। কি আরেকটা যদি বলি, বাত কাপড় বাসস্থানের জন্য। মাথার ঘাম পায়ে ফেলতেছে। আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপায়া দিমু। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছোটে এরকম তুই ছুটতে থাকবি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানের বাহিরে সুতাও হবে না। প্ল্যান বোঝেন তো?
আমাদের প্রোগ্রাম, আমাদের প্ল্যান, আমাদের প্ল্যানিং, এর বাহিরে কিচ্ছু হবে না। ওয়াতাকুনু ইনদি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। তো কথার শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা চিৎকার দেন। আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। অথবা আল্লাহওয়ালাদের কথা এটাই হয় মাইয়া রব্বি, মাইয়া রব্বি, রব আমার সাথে, ওয়ানা মা রব্বি, আমি আল্লাহর সাথে। এই দুই স্লোগানই হয়। এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন ভীতি প্রদর্শন করতে পারেন নাই। ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পাইছে। চাই সামনে লক্ষ হোক, লক্ষ লোক যদি হয় তো উনি ভয় পাইতেন না। ওনাকে জিজ্ঞেস করছে, খালেদ তুমি এরকম নির্ভীক থাকো কেমনে? নির্ভীক থাকো কেমনে? নির্ভীক বুঝেন তো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম সবাই, শুধু উনি না, নির্ভীক থাকতেন। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সবচেয়ে বেশি পাওয়া যায়। উনি নির্ভীক থাকতেন। 60,000 উনি নির্ভীক একা। ওনার স্লোগানই ছিল মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন। আল্লাহ যে সাথে আছেন এটা উনি দেখতেন, নাইলে এরকম দৃঢ়র সাথে বলতে পারতেন না। ওই সমস্ত ময়দানগুলো তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন। 60,000-এর বিরুদ্ধে 60 জন, 60,000-এর বিরুদ্ধে একজনের সামনে 1000। কত? 1000। এটাও উনি নিতে চান নাই। উনি বলছে আমি একা যথেষ্ট। এত বড় কিলা একা স্বাধীন করছেন, এখনো কিলা রাখা আছে, ওইখানে কিচ্ছু করা হয় নাই, যেমনটা তেমনই রাখা আছে। হ্যাঁ, পুরান হয়ে গেছে, খৈসা খৈসা পড়তেছে, কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছেন। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছেন, ফটক একা খোলা দিছেন। তো সত্য এটাই ছিল। আমাদের উচিত ছিল, আমাদের সবার উচিত, যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর পুরুষ বলি, কিন্তু আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইলো কোন জিনিস, এটাই আমাদের চলতে ছিল। আমরা দুটাই গেছিলাম, এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, ওর 24 ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো। হ্যাঁ, কেন ও এটাই বলে আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন। যতই ভালো বলেন, যতই প্রিয় পাত্র বলেন, যতই এবাদ এবাদ বলে চিৎকার দেন, আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি? আমরা শুধু বাংলায় বলি বন্দা, কিন্তু এটার ভিতরে যে কতটুক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, আরবি শব্দ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা এবাদ পড়ি, কিন্তু বুঝি না। যেমন দেখবেন তেঁতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলো জিহ্বায় পানি আসে, ঠিক না? হ্যাঁ, টকের একটা কি আছে, প্রভাব আছে, ঠিক না? এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বুঝতাম। যখন এবাদ পড়তো না, ইয়া ইবাদিয়াল্লাযীনা,
কোরআনে যখন আলেম ওলামা ইবাদ পড়তো, ও যদি ইবাদ বসতো তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো যে আল্লাহ আমাকে বন্দা বললো। এই ভালোবাসার ভিতরে ও হারায় যেত, এইখানেই দাঁড়ায় তাকায় থাকতো। ঢাকায় শব্দ বলে না, টাস্কি লেগে যেত, এইখানেই ও হারায় যেত। আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। ভালোবাসা, এটার ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মোহাম্মত, স্নেহ, ইয়ারি, দোস্তি, এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া, মাপ করার মতো মিটার আমার কাছে নাই। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহ ইবাদ বলা আমাদেরকে ডাক দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি বুঝাইতে যে কোত্থেকে চলে গেলাম, যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, উদাসীন হওয়া উচিত ছিল।